তো সেদিন দিল্লিতে আমরা যেখানে ছিলাম সেই এরিয়াতে একটা মার্কেট ছিল। তো সেখানে যাচ্ছি টুকটাক কি কেনা যায় দেখার জন্য। তো প্রথমে এই দোকানটাতে ঢুকলাম। এখানে ঠাকুরের মানে সব কিছু পাওয়া যায়। তো ভাবলাম যে গোপালের জন্য কিছু কিনবো কিনা। তো তারপর তো বৃন্দাবন থেকে কিনছি টুকটাক। তো এখান থেকেও নিয়েছি ড্রেস গোপালের জন্য, মানে আমার গোপাল, আমার মায়ের গোপাল, শাশুড়ির গোপাল, সবার জন্য। তো তারপরে এই যে মানে সব দোকানগুলো ঘুরে দেখছি, মানে এখানকার কালেকশানগুলো অনেক সুন্দর, কিন্তু দামটা বেশি। মানে চাঁদনি চকের থেকে এখানকার মানে যে মার্কেটটা, এখানে একটু বেশি দাম, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর। যা দেখছি তাই আমার নিতে মন চাচ্ছিল, তো তা তো আর নেওয়া যাবে না। তো তারপরেও টুকটাক দেখে শুনে ঘুরে যাচ্ছি। মেয়ে মানুষের মন, যেই দোকানে যাই সেই দোকান থেকেই তো মনে হয় যে এটা নিই ওইটা নিই, আর মনে হয় সবই প্রয়োজনীয়। তো পরে ভাবলাম যে আসলে আমার আপাতত এত গর্জিয়াস জিনিসের দরকার নাই, কারণ কারো বিয়ে থাকলে এগুলোও দরকার হয়, আর কিনে নিয়ে এসে ফেলে রেখেও কী করব। তো ওইভাবে আর কেনা হয়নি। তো টুকটাক সবার জন্য এটা ওইটা নিচ্ছি, কারণ বাংলাদেশে তো অনেকেই আছে, সবাইকে টুকটাক দিলে খুশিও হবে, আর কোথাও গেলে সবার জন্য কিছু নিতেও ভালো লাগে। তো এই তো দেখ মানে এইটা এখানে মালা, তারপরে জামা কাপড়, মানে সব কিছুই পাওয়া যায় এখানে। তো খুব ভালো লাগছিল ঘুরে মার্কেটটা, মানে আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতনই। তো এই তো আসলে ইন্ডিয়ার জিনিসগুলো দাম খুব একটা বেশি না, কিন্তু তারপরেও অনেক ভালো প্রোডাক্ট, ভালো লাগে। তো এই দেখেন কত জামা, তারপরে কানের দুল, মালা, এগুলোই দেখছিলাম, টুকটুক করে কিনছিলাম তো সবার জন্য। তো ওই দোকানগুলোতেই বেশি ঘোরা হচ্ছিল। তো এই তো ঘুরছি আর দেখছি, আর মানে যা যা দরকার কিনে নিচ্ছিলাম। তো ভাবলাম যে একটু করে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, মার্কেটটা দেখে ভালো লাগবে। তারপরে এই যে এখানে সব শোপিস। তো এটা পিছন দিকে মার্কেটটার। এই তো কেনাকাটা শেষ করে বাড়ি যাই।